এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মহানবমী, আর এখন হচ্ছে স্নান টান করে আসলাম এই মাত্রই, এসেই চুলটা আজকে নিলাম, এখনও নিচে যাইনি। তো এবার হচ্ছে নিচে যাব। তো যাই হোক, চলো তাহলে এখন যাওয়া যাক, আর সারাটা দিন কীভাবে কাটাই তাহলে দেখাবো। চলো, এখন নিচে চলে আসলাম। এখন এদিকে দেখো ছোটো মাসি শাক বেছে নিচ্ছিল। বাপি এই মাত্রই বাজার থেকে এই শাকগুলো নিয়ে আসলো, আর এখন দেখো মাসি কেটে নিচ্ছে। আর আজকে যেহেতু নবমী, তো তার জন্য স্পেশাল রান্না হবে হচ্ছে মটন, আর হচ্ছে এই শাক ভাজা হবে। আর এই যে দেখো, মাও এখনো স্নান করতে যাবে এই মাত্র। আর বেশ আকাশটা কিন্তু আজকে ঝলমল করছে একদম রোদে। তারপর হচ্ছে দেখো মাসির শাক ভাজা হয়ে গেছে, এখন কিন্তু শাকটা এদিকে কেটে নিচ্ছিল। তারপরে আমার ছেলের কাছে গেলাম। তো এই যে দেখো, আমার ছেলে এদিকে খেলা করছে। ওর এই যে এখানটাই হচ্ছে ওর খেলার বেশিরভাগ সময়টা, এখানেই ওর যে ওই ছোট্ট একটা ঠাকুর আছে, সেই ঠাকুরটা নিয়েই দেখো ও কিন্তু খেলে। এই সময়টা দেখো এখন হচ্ছে খেলে নিচ্ছিল। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। তো এখন দেখো আদা রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম মশলা করার জন্যে। তারপরে মা হচ্ছে পুজো করে নিচ্ছে। এখন মা আসলে তারপরেই হচ্ছে একসাথে টিফিন বের করে নেব, তারপর খাওয়া দাওয়া করে রান্না বসাবো। যেহেতু এখন রান্নার চাপ নেই, তো সেই জন্য হচ্ছে একটু দেরি করে বসালেও কোনো ব্যাপার হবে না। তারপর দেখো এদিকে তারপর টিফিন খাওয়া হয়ে গেছে। মা কিন্তু এখন শাকটা হচ্ছে ধুয়ে নিচ্ছিল। আর এইমাত্র আমিও উনুনটা জ্বালিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। ততক্ষণ জলটা ফুটুক, আমি কল থেকে ততক্ষণ চালটা ধুয়ে ছিল। তো রবিবারে ষষ্ঠী ছিল। এখন আমি চলে আসলাম ওপরে, আর এখন হচ্ছে আমি দেখো সব জোগাড় করে নিচ্ছিলাম। আর হচ্ছে কি, আমি আজকে জোগাড় দেবো, মা কিন্তু রান্না করবে। যেহেতু আজকে মটন হবে, সেই জন্য একটু মাই রান্না করবে। তো দেখো আমি ফ্রিজ থেকে হচ্ছে এখন ক্যাপসিকাম, তারপরে হচ্ছে শসা, এগুলোই লাগবে, তো যেগুলোই বের করে নিয়ে গেলাম। তো এদিকে দেখো চালটা ধুয়ে এনে রেখেছিলাম, এখন জলটা ফুটে গিয়েছিল। মা কিন্তু এদিকে দেখো চালটা ধুয়ে দিয়েছিল। এদিকে দেখো ভাত হয়ে গেছে। মা কিন্তু এখন এদিকে মটনটা রান্না করবে, সেই জন্য দেখো মটনটা হচ্ছে এদিকে বেছে নিচ্ছিল। মা মটনটা করে নিলে তারপরে হচ্ছে আমি শাকটা ভেজে নেবো, আর হচ্ছে আমার জন্য ডিম রান্না করে নেবো, যেহেতু মটন খাই না। আর মা, আর নবমীর দিন কিন্তু বলতে গেলে স্পেশাল হচ্ছে মটন। তো মটনের দোকানে মানে এত লাইন পড়ে কি বলবো। বাপি কিন্তু সকালবেলায় গিয়েই হচ্ছে দোকান থেকে মটন নিয়ে চলে এসেছিলো হচ্ছে আজকে। তারপর দেখো আমি কিন্তু এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। সবজি কাটা হয়েছিল, সবজির খোলা তারপরে নোংরাও হয়ে গিয়েছিল, সেই জন্য দেখো এখন কিন্তু আগে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে সব সবজির খোলাগুলো এক জায়গায় জড়ো করে আমাদের রাখা হয়। আর মা কিন্তু এই সবজির খোলা দিয়ে হচ্ছে সার বানায়, যেগুলো হচ্ছে আমাদের গাছ বসানো হয় যখন ফুল গাছ, তো মা কিন্তু সেই ফুল গাছে হচ্ছে কিন্তু দেয়। তো দেখো আমি কিন্তু এখন সব সবজির খোলাগুলো একসাথে তুলে নিলাম। মটনটা মা প্রথমে কষিয়ে নিয়ে হচ্ছে গ্যাসে বসিয়ে দিল হচ্ছে প্রেসারে। আর এদিকে আমি দেখো এখন শাকটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম উনুনে। এখন রান্না দেখো হয়ে গেছে। এদিকে মা মটনটা দেখো নামিয়ে নিয়েছে, আর আমি ওদিকে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। ওর ভাতটাও হচ্ছে এখন বেড়ে নেব, আর ওর খাওয়ার সময়ও হয়ে গেছে, খাইয়েও দেবো। এখন কিন্তু দেখো দুপুরবেলা। তো এখন দুপুরবেলায় কিন্তু মা দেখো সবার জন্য হচ্ছে ভাত বেড়ে নিয়েছে। আর এদিকে কিন্তু আজকে আমাদের মেনু ছিল হচ্ছে আলু ভাজা, শাক ভাজা, হচ্ছে মটন, আমার জন্য হয়েছিল ডিম, আর ছিল চাটনি, পাঁপড়। তো হচ্ছে বাপিকে আগে ভাত দিয়ে দিয়েছিল, বাপির খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু দেখো আমাদের সবার জন্য হচ্ছে ভাত বেড়ে নিচ্ছিল। তো এখন কিন্তু আমরা সবাই মিলে বসে একসাথে ভাত খেয়ে নেব।
খাওয়া দাওয়া করে উঠে পড়েছি। তো এখন দেখো মা সকালে স্প্রাইট এনে রেখে দিয়েছিল, স্প্রাইটটাই হচ্ছে আমি কিন্তু এখন সবার জন্য হচ্ছে গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। তো প্রথমে খেয়ে নেব, তারপরেই হচ্ছে টানা ঘুম দেব। তো ঘুম দেবার পর আবার হচ্ছে ঠাকুর দেখতে যাব। তো সেই আনন্দেই কিন্তু আবার ঘুমিয়ে পড়বো। আবার ঘুম থেকে উঠে রেডি, যেহেতু একটু বেলাবেলি বেরোনোর ইচ্ছা আছে সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে।